নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে সিক্স সেমিস্টার যে পরীক্ষা, সেই সিক্স সেমিস্টার পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো। তো তারপর তোমাদের অনেকের কিন্তু যে প্রিভিয়াস সেমিস্টারগুলো ছিল, সেটা হতে পারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ সেমিস্টার। তো এই সেমিস্টারগুলোতে কোনো কোনো স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি রয়েছে। যেমন আমি কালকেই কলেজ গিয়েছিলাম এবং কলেজ গিয়ে একটা জিনিস জানতে পারলাম যে ইলেকট্রিক্যাল সার্কিট বলে যে সাবজেক্টটা রয়েছে থার্ড সেমিস্টারের, সেই সাবজেক্টটাতে কিন্তু অনেক স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি ছিল। থার্ড সেমিস্টারেও সাপ্লি ছিল এবং ফিফথ সেমিস্টারে যখন তারা পরীক্ষা দেয় সেই সাবজেক্টটার আবার তাদের রিসাপ্লি বা রিব্যাক এসছে। তারপরে কিন্তু তারা এখন স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য ওয়েট করে আছে কখন সেটা কন্ডাক্ট করা হবে। তো যেমন আমি ইলেকট্রিক্যালেরটা কালকে জানতে পারলাম কলেজে গিয়ে, তোমাদের এরকম আরও অনেক সাবজেক্ট হতে পারে অনেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্পেসিফিকভাবে, যে তোমাদের কিন্তু বিভিন্ন ব্যাকলগ বা সাপ্লি এখনও রয়েছে। তো সেই সাপ্লিগুলো যদি ক্লিয়ার করতে হয় তাহলে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দরকার। তো সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কবে থেকে হবে? তো যদি আমরা আমাদের রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা দেখি, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে পাঠানো হয়েছিল 24 সেপ্টেম্বর 2024-এ। তো এই নোটিশটা যদি আমরা একটু নিচের দিকে নামি তাহলে দেখব যে তোমাদের সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের যে তোমাদের এক্সামিনেশান, সেই এক্সামিনেশানটা কিন্তু তোমাদের সেশনাল বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের যা ডেট ছিল সেটা ছিল যে মে 2025-এর মধ্যে তোমাদের সেশনাল এক্সামিনেশান শেষ করতে হবে এবং জুন 2025-এর মধ্যে তোমাদের যে থিওরিটিক্যাল এক্সামিনেশান সেটার ডেট বা সেটাকে শেষ করতে হবে। অলরেডি কিন্তু তোমাদের সেশনাল এবং থিওরিটিক্যাল এক্সামিনেশান শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা রয়েছি 19 জুন 2025-এ। তো তোমাদের যে সিক্স সেমিস্টারের রেজাল্ট, আমি তোমাদের আগেই বললাম যে সিক্স সেমিস্টারের রেজাল্ট তুলনামূলকভাবে অন্যান্য সেমিস্টারের থেকে কিন্তু আগে বেরোবে। তো এখানে দেখো লেখা রয়েছে সিক্স সেমিস্টার রেজাল্ট টু বি পাবলিশড অন অর বিফোর 31 জুলাই 2025। তো এটাই হবে 21 জুলাই 2025-এর আগেই কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এটা কিন্তু একদম ঠিকই লেখা রয়েছে। অর্থাৎ যদি আমি এক কথায় আলোচনা করি তো স্টেট কাউন্সিল এবার তাদের যে টাইম ফ্রেম বা টাইম শিডিউল বা অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেটা অনেকটা ফলো করার চেষ্টা করেছে। 100% ফলো করতে পারেনি, কিন্তু অনেকটা চেষ্টা করেছে। তো এখানেই দেখতে পাবে তোমরা যে স্পেশাল বা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলে আলাদা করে দেখো এখানে একটা পয়েন্টও দিয়েছে, তোমরা ভালো করে দেখার জন্য আমি বার করলাম। দেখো এখানে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে কি বলা হচ্ছে, দেখো দ্য স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ফার্স্ট সেমিস্টার টু সিক্স সেমিস্টার মে বি হেল্ড টেন্টেটিভলি উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্টস অফ ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনস। তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট বেরোবার মোটামুটি 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি যাই বলো না কেন, তো তার কিন্তু এক্সামিনেশান শুরু হবে। যদি আমি ধরি যে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে 30 জুলাই 2025-এ, 30 জুলাই 2025-এ যদি তোমাদের রেজাল্ট বেরোয়, তার থেকে 30 দিন মানে প্রায় আমি বলছি প্রত্যেক বছর কী হয় বলো তো, সেপ্টেম্বরের 7 তারিখ বা 14 তারিখ থেকে কিন্তু তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সেটা শুরু হয়। ঠিক আছে, যেখানে যাই লিখুক সেপ্টেম্বরেই তোমাদের কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হয় এবং এই বছরও আগস্ট এন্ড বা সেপ্টেম্বরেই কিন্তু তোমাদের শুরু হবে এবং তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট সেটা দেয় তোমাদের নভেম্বরে। এবং এই যেহেতু নভেম্বরে রেজাল্ট দেয় সেক্ষেত্রে অনেক স্টুডেন্টের বিভিন্ন টেকনিক্যাল কোর্সেস, টেকনিক্যাল বলতে গেলে দেখো ডিপ্লোমা স্টুডেন্টরা বেশিরভাগ বিটেক, ব্যাচেলার্স অফ টেকনোলজি, তারপর বিআর্ক, ব্যাচেলার্স অফ আর্কিটেকচার
এবং বিই ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং, এই তিনটে কোর্সেই বেশিরভাগ ডিপ্লোমা ক্যান্ডিডেটরা নিজেদের অ্যাডমিশান নেয়। তো এদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সামান্য হলেও সমস্যা হয়। তো সেই সমস্যাগুলোকে দূর করার জন্যই কিন্তু, বা ধরো তুমি 6 সেমিস্টারের পর অন জবে রয়েছো, তো সেখানে বলেই দেওয়া থাকে অন জবের ক্ষেত্রে নো অ্যাক্টিভ ব্যাকলগ, কোনো যাতে অ্যাক্টিভ ব্যাকলগ না থাকে। তো যতক্ষণ না তোমাদের ব্যাকলগ ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু যে কোম্পানিতে তুমি জব পেয়েছো সেখানেও তোমাকে কিন্তু রিক্রুট করে না। তো এই সমস্যাগুলো কিন্তু স্টুডেন্টদের ফেস করতে হয়। তো যা যা ব্যাপার ছিল স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন রিলেটেড আমি তোমাদের বললাম। আশা করি ইনফরমেশানগুলো তোমাদের খুব কাজেই লাগবে, কারণ আমি দেখো একদম যা তা উল্টোপাল্টা ইনফরমেশান দিচ্ছি না, একদম প্রপার নোটিশ অনুযায়ী বা অ্যাকাডেমিক ক্যালেন্ডার 2024-25 অনুযায়ী যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী আমি তোমাদের বলছি যে এই সময়ের মধ্যে বা এই টাইম ফ্রেমের মধ্যে এক্সাম হতে পারে, রেজাল্ট বেরোতে পারে, বাকি আর কিচ্ছু নয়। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।